কোথা থেকে আসলি? আমি তো স্যারের কাছে গেছিলাম না একটা প্রশ্নের জন্য, বুঝতে পারি নাই। স্যার কি পড়ালো? স্যার কি বলে দিল? প্রশ্নটা শুধু বুঝিনি, আর কিছু না, শুধু কোশ্চেনটা একটা প্রবলেম ছিল ক্লাসে তো সেটা। স্যার প্রবলেম সলভ করে দিয়েছে? হ্যাঁ, সলভ করে দিয়েছে। আচ্ছা আমাকে একটু তাহলে বলে দিস। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। কি অবস্থা সেটা বল। কোন বিষয়ে? কোন বিষয়ে আবার? হ্যাঁ বল তোর অবস্থা কি? আমার অবস্থা তো ভালোই আছে। শরীর কেমন তোর? হ্যাঁ শরীরও ভালো আছে। তুই কি করতেছিস? শোন দোস্ত, হ্যাঁ ওই যে পিজা থেকে না বাই ওয়ান গেট ওয়ান অফার চলছে। Wow, really? চল যাই আজকে আমরা খেয়ে আসি। না রে, আজকে যাবো না। কেন? আমি আসলে দেখছি তো আমার দিন দিন ওজন বেড়ে যাচ্ছে, আমি এখন ডায়েট করতেছি। কিচ্ছু হবে না। প্লিজ চল না। যাবে না? একদিনই তো যা, আর বলবি না নেক্সট টাইম। চল আচ্ছা ঠিক আছে চল। চল। আরে কি হলো? কি হলো? রাইমা? রাইমা? এই রাইমা কি হলো? হঠাৎ করে? রাইমা? পানি দে, পানি। রাইমা? এই ম্যামকে ডেকে নিয়ে আই কেউ একজন। যা। বস করো। রাইমা? কি হলো হঠাৎ? মেয়েটা আমার সাথেই তো কথা বলছিল। রাইমা? আরে কি হলো? রাইমা হঠাৎ করে এভাবে পড়ে গেল। আচ্ছা দেখি ওর মাকে ফোন দাও। দেখি ওর মাকে ফোন দিচ্ছি। রাইমা? ট্রি এই সময় কে ফোন দিল? কাজের সময় যত সব। হ্যালো, ও আচ্ছা আমি আসতেছি। হঠাৎ করে অজ্ঞান হয়ে গেছিস কেন? বেশি খারাপ লাগতেছে? সকালে খাইছিলি? আল্লাহ, কি এমন অবস্থা হলো যে অফিস থেকে আমার চলে আসতে হলো? আসসালামু আলাইকুম। ভালো আছেন আপা? জি, ওর কি হয়েছে? ও আজকে ক্লাসে হঠাৎ করে অজ্ঞান হয়ে গেছে। আমার মনে হচ্ছে ও হয়তো শারীরিকভাবে দুর্বল, কারণ অনেকদিন ধরেই খেয়াল করতেছি ও ক্লাসে মনোযোগী না, ক্লাসে এসে ঘুমিয়ে যাচ্ছে, পড়াশোনা ঠিক মতো দিতে পারতেছে না। আর ওকে দেখেও মনে হচ্ছে ও হয়তো বা ঠিক মতো হয়তো খাওয়া দাওয়া করতেছে না বা সামথিং কিছু একটা। ও খুবই দুর্বল হয়ে পড়তেছে ক্লাসে এসে। আসলে আমি অনেক ব্যস্ত থাকি তো ওর তেমন খেয়ালও রাখতে পারি না, কিন্তু আমি তো খাবার দাবার ঠিকঠাক মতো ওর জন্য রেডি করে রেখেছি। আমি বলি কি, আপনি এক কাজ করেন, আপনি হয়তো বা ঠিকঠাক মতো ওর দিকে খেয়াল রাখতে পারতেছেন না, আপনি ওকে একটা ডাক্তারের সাথে পরামর্শ জি করেন। জি, আমি আজকে বিকেলেই ওকে ডাক্তারের কাছে নিয়ে যাব। আচ্ছা আপা, ঠিক আছে। এই যে আমার মেয়ে আজকে হঠাৎ কোচিং এ গিয়ে অজ্ঞান হয়ে গেছে, বুঝতেছে না কি হচ্ছে। কি সমস্যা? ও হচ্ছে এখন হচ্ছে যে ডায়েট করতেছে, ও অনেক হেলদি তো, ওর সাথে যে বাচ্চারা করে ও অনেক হচ্ছে যে স্লিম, এগুলো দেখে ওর ডায়েট করে শুকনা হওয়ার খুব ইচ্ছা। এই জন্য ঠিকঠাক ভাবে খায় না, খাইলেও হচ্ছে বাহিরে খায়। তো এই জন্য মনে হয় সেন্সলেস হয়ে গেছে কিনা একটু দেখ। দেখুন না, একটু উপরে তাকাও তো। আচ্ছা, ওকে কিছু টেস্ট লিখে দিচ্ছি। আর যেহেতু খাবার নিয়ে অনিয়ম করতেছে বা নিজে খাওয়ার একটা প্রবণতা আছে, ওর এই একটা ডায়েটিশিয়ানের কাছে নিয়ে যান, সেটা লিখে দেবো। জি আচ্ছা, আপনি একটু নামটা লিখে দেন, আমি নিয়ে যাবো। কি সমস্যা পেশেন্টকে? এই যে আমার মেয়ে আজকে ও কোচিং এ যাওয়ার পরে হঠাৎ করে সেন্সলেস হয়ে গেছে। প্রায় এরকম সেন্সলেস হয়? প্রায় আজকে সেন্সলেস হয়েছে, কিন্তু কিছুদিন হলো খুব দুর্বল। আচ্ছা আচ্ছা, আমরা তুমি একটু এখানে এসে ওজনটা মাপো তো। আপনি ধরো এটা। আরো 2 কেজি বেড়ে গেছে। এত খাবার বাঁচে কি হইলো? আচ্ছা ঠিক আছে, একটু তোমার হাইটটা একটু মাপো তো। আচ্ছা ঠিক আছে, তুমি বসো।
সকালে শুধু একটা সিঙ্গারা খেয়েছি আর সিঙ্গারা খেয়েছো? আমি তো তোমাকে বার্গার খাওয়ার টাকা দিয়েছিলাম। আমার ক্লাসে সবাই খাচ্ছিল তাই আর কি তুমি আবার কোনো কথাই শুনো না। আমার ছোট্ট একটা সবজি সিঙ্গারা ছিল। আচ্ছা ঠিক আছে, দুপুরে কি খেয়েছো? দুপুরে তো স্যারের কোচিং ছিল, কোচিং এ যাওয়ার সময় একটা বার্গার খেয়েছিলাম। আচ্ছা। হ্যাঁ, আসার সময় বিকেলে একটা কোকা খেয়েছিলাম ছোট 250 ml। আর রাতে? রাতে ম্যাগি জুস খেয়েছিলাম। তুমি সারাদিনে আর কিছু খাওনি? না, কিছু নেই। আসলে আমি অনেক ব্যস্ত থাকি তো, সকালবেলা অফিসে যাওয়ার সময় ওর জন্য রান্না করে রেখে যাই, ফ্রিজে রেখে যাই, এসে দেখি রাত্রেবেলা ঠিক ওই রকমই আছে খাবার। ও নিয়মিত খায় না, এদের বাহিরে খেয়ে পেট ভরা। তুমি তো খাবারে অনেক অনিয়ম করো। এভাবে যদি অনিয়ম করো তাহলে তো তোমার সুস্থ থাকতে পারবে না। তোমার তো এখন অ্যাডোলেসেন্সের সময়, এই সময় তোমার খাবারের প্রতি বিশেষ নজর রাখতে হবে। তুমি যদি এসব জাঙ্ক ফুড খাও তাহলে তো তুমি কোনো পুষ্টি পাবে না, তোমার রেজাল্টও খারাপ করবে। আর তুমি যেরকম ডায়েট করছো, এটাকে তো ডায়েট বলে না। শুধুমাত্র কার্বোহাইড্রেট বা ভাত বাদ দিয়ে দিলেই ডায়েট হয় না। ডায়েটটাকে তোমার খাবারে একদম তোমার খাবার যে প্রত্যেকটা নিউট্রিয়েন্টকে তোমার ব্যালেন্স করে খেতে হবে, সেটাকে বলে ডায়েট। আচ্ছা ঠিক আছে, আমি তোমার হাইট আর ওয়েট নিয়ে অনুযায়ী একটা ডায়েট চার্ট দিয়ে দিচ্ছি। আমি তো ডায়েট করি। মা, আমি যে বললাম শুধু ভাত বাদ দিলেই ডায়েট হয় না, ডায়েট মানে তো তোমার ব্যালেন্স খাবার খেতে হবে। তাও আমি তোমার প্রয়োজন অনুসারে ডায়েট দিয়ে দিচ্ছি, সে অনুযায়ী তুমি আশা করি সুস্থ থাকতে পারবে। আচ্ছা, এই খাবারগুলো ওকে খাওয়াবেন। আর শুনো, আমরা সারাদিন যে পরিশ্রমটা করি, সেই পরিশ্রমের প্রথম যে ফুয়েলটা, সেই ফুয়েল কিন্তু আমাদের সকালবেলায় দিতে হবে। তোমাকে কিন্তু সকালবেলা অবশ্যই নিয়মিত খেতে হবে। সকালের খাবারটা যদি তুমি খুব ভালোভাবে ব্যালেন্স ফুড খাও তাহলে তোমার সারাদিনটা খুবই ভালোভাবে যাবে, তুমি খুবই এনার্জেটিক থাকবে। আর এই সময় তো ওর অ্যাডোলেসেন্স, এই সময় ওকে খুব ব্যালেন্স করে কার্বোহাইড্রেট, প্রোটিন এগুলো সব দিতে হবে। আবার শুধু বার্গার আর প্রোটিন খেলে যে ও ভালো পুষ্টি পাবে এমন কিন্তু নয়। বার্গারের সাথে যেমন ফুল প্রোটিন দিতে পারছে না, ঠিক তেমনি শুধু মাংস আর চিকেন ফ্রাইয়ে কিন্তু ওকে ফুল ব্যালেন্স ফুড দিচ্ছে না। ওকে ভাত মাছের সাথে সাথে ভিটামিন, মিনারেলস এগুলোও খেতে হবে। প্রতিদিন অন্তত পানিটাও 2-3 লিটার নিয়মিত খেতে হবে। আমি ওকে যে খাবারের চার্টগুলো দিয়ে দিচ্ছি এগুলো একটু ফলো করবেন। আর তোমাকে কিন্তু ফিজিক্যাল অ্যাক্টিভিটিও বাড়াতে হবে। ফিজিক্যাল অ্যাক্টিভিটি না বাড়ালে কিন্তু তুমি আসল ফিগারটা পেতে পারবে না। আচ্ছা ঠিক আছে, তুমি এই ডায়েট চার্টটা ফলো করো। থ্যাংক ইউ। ওই সখিনা, একটু কাম দাও তো করতে পারো। আমার তো মাথাটা ব্যথা করতেছে। কি করে আমি তো বুঝতেই পারি না। ওই সখিনা রে সখিনা, আমার তো কপালটা গেল। ওই সখিনা রে শাড়ি। আপা, আচ্ছা আপনি কেমন আছে? আমি ভালো আছি, আপনি ভালো আছেন? এদিক দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম আপনার সাথে একটু দেখা করে যাই। খুব ভালো করছেন, খুব ভালো করছেন আপা। আপনি কোন আবার কি খবর আপনার? আপা একটা কথা বলতে চাচ্ছিলাম। হ্যাঁ, কোন ইদানিং সখিনা ক্লাসে তেমন মনোযোগ না, ঠিক মতো ক্লাসও করে না, কেমন জানি ঘুমিয়ে পড়ে। ওর শরীরটা কি দুর্বল কি নাকি বুঝছি না। হাই হাই, এটা কি করতেছেন আপা? আপনি জানেন না আমি 3 বেলা ভাত খাই, 5টা ভাত খেয়ে মরিচ দিয়ে সব দিয়ে মানে 4 বেলা 5 বেলা খাই না। আপনি এটা কি করতেছেন? এত খাইও পড়া করে না। ও ক্লাসে পড়াও ঠিক মতো পড়ে যায় না। হাই হাই হাই, এটা কি করতেছেন? আমারে পড়া মামি আমি সব পারি, মামি আমি সব করতে পারি। হ্যাঁ, মিশা করতেছে সেরি আমারে আপা। না না, ওর দিকে একটু খেয়াল রাখবেন। কেন এত অমনোযোগী ক্লাসে? হাই হাই, ওই সখিনা, হাই হাই, কি করতেছেন আপা দিদি আমারে? আইতাছি। সখিনা, ওই সখিনা, হাই হাই, আপা আমি আসি তাহলে, আপনি একটু বুঝাই দিবেন। হ্যাঁ, আপা আমারে আমারে, হ্যাঁ। আচ্ছা। আই সখিনা, দিকে দিকে। আসি, তুমি বলা কথা ক্লাসে গিয়া। হাই, আমি তোরে এতটি ভাত খাই, এতটি করে ভাত খাস, খালি কিলোস আর কিলোস। কালকে শুনে পড়া করিস না, আপা আমারে কইছে তোর এমন চেহারাটা কেন বানাইছে? আমি বানাইছি আমার জামাই টাকা দিয়া মরিস। আপা? এসবগুলো সিদ্ধি করতেছে। কেন? আর কইল না, আমার মাথাটা গরম করে দিছে। এই কেরাসে না মাই দিস তো আগে আপা জানি না। আমি আমাকে কইছে এই মায়া বলে কেরাসে পড় না আমল হইছে না, আপা তো জিগান তো কোন চালে ঘুরে বলেন কি? একটা মেয়ে তো পড়াশোনা অনেক ভালো মনোযোগী। আপা কেরাসে ম্যাডাম কি দিছে কথা কইবনি? আমার মাথাটা গরম করে লাগছে। ওর মামা শুনলে ওরে মাইরা যাইবো। হায় হায় হায়, আমার ননদটা দিছে তাই আমি ওর দিকে দিছি আপা। আর কইেন না, এই সেরি বলে আমার বাড়ি তো খেলা দিছে আপা। থাক আপা, দেখি কি হইছে। আপনি ভিতরে
হাই সিরি আমার সাথে আমার সাথে কি সিরি হাই হাই আমার দেখিও কি সমস্যা একটু আমার একদম ভিতরে কিনা খাই তো আপা কতটুকু পানি খাও এটা খাই কয় গ্লাস আপা তো পানি ঠিক মতো খায় না ওটা প্রতিদিন 2 থেকে 3 লিটার পানি আপনার খাওয়াইতে হবে অনেক তুই সারাদিন পুরো দুটো থাকবি মধ্যে পানি খাবি সারাদিন পুরো তুই পুকুরের পানি কি বলেন পানি তো খালি অনেক পানি আসবা না না ওকে ডিপটিউবওয়েলের পানি খাওয়াবেন আর্সেনিক মুক্ত পানি আর আপনারাও খাবেন আচ্ছা ঠিক আছে কয়দিন পর কি করলাম এখানে আসে খালি আর আপনাদের বাড়ির পিছনে দেখলাম কচু শাক আছে কচু শাক খাওয়াবেন আই দিলে তো মন্দিকা তারপর হচ্ছে ট্যাংরা মাছ এগুলো খাওয়াবেন তারপর সিমের বিচি তারপর তুমি কাঁচা আম পছন্দ করো কাঁচা আম যেমন অনেক পছন্দ তাই কাঁচা আম দিবেন আমাদের তো কাশি আছে জাম খাবা তারপর হচ্ছে এখন তো গরমকাল চলে আসছে তরমুজ খাওয়াবেন ওকে শুনে না খাবার তোমার পছন্দ আমার মেলা পছন্দ তাই এগুলো ওকে খাওয়াবেন তাহলে দেখবেন আপনার মেয়ে একদম সুস্থ হয়ে যাবে আর এরকম অসুস্থ ওরা হবে না ক্লাসে ভালো মতো আমাদের কাজও খুব ভালোভাবে করে হ্যাঁ 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 দিতে পারবো সবকিছু দেবেন আমি তো সুস্থ করতে হবে আচ্ছা ঠিক আছে কি লাগতেছে দেখ কি লাগতেছে মানুষের জীবনে প্রতিটি বয়সই খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু অ্যাডোলেসেন্সটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, কেননা এই সময়ে আমাদের দৈহিক বৃদ্ধিটি সঠিকভাবে সম্পন্ন হয়ে থাকে। এই অ্যাডোলেসেন্স সময় যে খাবারগুলোর দিকে আমাদের মুখ্য উপাদান থাকবে সেগুলো হলো প্রোটিন, ক্যালোরি, জিঙ্ক এবং আয়রন সমৃদ্ধ খাবার। আমরা এই সময়ে ছেলে মেয়েদেরকে মাংস, ডিম, দুধ সবকিছু পরিমাণ মতো খাওয়ানোর চেষ্টা করব। ভাত, মাছ, মাংস ছাড়াও আমাদের খাবারের ধরনের প্রতি বিশেষ নজর দিতে হবে। আমাদের দৈনন্দিন অন্তত 2 থেকে 3 লিটারের মতন পানি খেতে হবে এবং আমাদের খাবারের ধরনটা সবসময় ব্যালেন্স করে খেতে হবে। অ্যাডোলেসেন্সের এই গুরুত্বপূর্ণ সময়টিতে পরিবারের সকল সদস্যকে মনোযোগ দিতে হবে তার খাবারের ধরনের প্রতি। ছেলে হোক বা মেয়ে হোক সকলকে আমাদের পুষ্টিসম্মত খাবার খাওয়াতে হবে। আর খাদ্যের কথা ভাবলে আমরা পুষ্টির কথাও ভাবতে হবে।